আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে যারা আবেদন করেছেন পুরুষ প্রার্থীরা, তাদের পরীক্ষা কবে হবে, কোথায় আপনাদের পরীক্ষা হবে, কত মার্কের পরীক্ষা হবে, সব জেলার পরীক্ষা কি একসাথে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে অধিকাংশ জেলার মাঠের কার্যক্রম কমপ্লিট হয়েছে প্রাথমিক মেডিকেলের। আর একটা বিষয় হচ্ছে, এবছর খুব অল্প সংখ্যক প্রার্থীকে প্রাথমিক মেডিকেলে টিকানো হয়েছে। গত বছর দেখা যায় প্রায় শতকরা 70% প্রার্থীকে প্রাথমিক মেডিকেলে টিকানো হয়েছিল, পরীক্ষা থেকে তারা বাদ পড়েছে। কিন্তু এবছর খুব অল্প সংখ্যক প্রার্থীকে প্রাথমিক মেডিকেলে টিকানো হয়েছে। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা যারা একটু ভালো করতে পারবেন তাদেরই কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ। এমন এমন বিভাগ আছে, এমন এমন জেলা আছে, মাত্র 70 জন 80 জন প্রার্থীকে টিকানো হয়েছে। এমন এমন জেলা আছে, এমন এমন বিভাগ আছে। তো আমি প্রথমে জানিয়ে দেব কোন কোন জেলার মাঠ হয়েছে এবং কতজন প্রার্থীকে টিকানো হয়েছে। তো আপনারা শুনুন। প্রথমে হচ্ছে ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম। ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম থেকে চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছে 129 জন। গাইবান্ধা ও নীলফামারী থেকে 134 জন। রংপুর ও লালমনিরহাট থেকে 76 জন। পঞ্চগড় ও দিনাজপুর থেকে 101 জন। নেত্রকোনা ও শেরপুর থেকে 142 জন। জামালপুর থেকে 115 জন। ময়মনসিংহ থেকে 104 জন। তারপরে খুলনা বিভাগ থেকে টিকানো হয়েছে নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট থেকে টিকানো হয়েছে মাত্র 60 জন। তারপরে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা থেকে 87 জনকে সিলেক্ট করা হয়েছে প্রাথমিক মেডিকেলে। তারপরে বরিশাল বিভাগ থেকে 78 জনকে সিলেক্ট করা হয়েছে বরিশাল বিভাগ থেকে। তারপরে চট্টগ্রাম বিভাগ থেকে মাত্র 44 জনকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হয়েছে প্রাথমিক মেডিকেলে। তারপরে সিলেট বিভাগ থেকে মাত্র 25 জনকে সিলেক্ট করা হয়েছে। তো আরো কিছু জেলা বাকি আছে, ওই জেলাগুলোর মাঠও খুব শীঘ্রই সম্পন্ন হবে। তো এ যাবৎ চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছে 1095 জন প্রার্থী। তো আরো 200 প্রার্থী বৃদ্ধি পাবে, কারণ আরো কয়েকটা জেলার মাঠ বাকি আছে। তো সর্বোচ্চ হলে 1300-1400 প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এখানে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারাই পরীক্ষা একটু ভালো করবে। তাই বলি আপনারা ভালো করে একটা প্রস্তুতি নেন, ভালো একটা বই কিনে পড়তে পারেন, অথবা আমাদের কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়ে পড়তে পারেন। আমাদের স্পেশাল পিডিএফ সাজেশন আছে এবং প্রশ্ন ব্যাংক আছে। বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে ওই প্রশ্নগুলো সমাধান সহ দেওয়া আছে, এবং সেই অনুসারে বাছাই করা প্রশ্নের সমন্বয়ে আমরা এই সাজেশনগুলো তৈরি করেছি। শতভাগ কমন উপযোগী। শতভাগ না হলেও আপনারা 70 থেকে 80% প্রশ্ন কমন পেয়ে যাবেন। ঠিক আছে। আর আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। এবং পরীক্ষা হবে কিন্তু জুলাই মাসের মধ্যে। এখন নির্দিষ্টভাবে এখন বলা যাচ্ছে না যে এত তারিখ হবে, তবে আমার ধারণা যে 20 তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, জুলাইয়ের 20 তারিখ। তো আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন। যারাই ভালো প্রস্তুতি নেবেন তাদেরই চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম, কারণ প্রাথমিক মেডিকেলে ম্যাক্সিমাম প্রার্থী বাদ পড়ে গেছে। তো এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা চাইলে ভালো একটা বই কিনে পড়তে পারেন, অথবা আমাদের কাছ থেকে স্পেশাল পিডিএফ সাজেশন নিয়ে পড়তে পারেন। স্পেশাল পিডিএফ সাজেশনটি একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। তো এখন বলি, আপনাদের পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা অবশ্যই ঢাকায় হবে, এবং সকল বিভাগের সকল জেলার পরীক্ষা একসাথেই অনুষ্ঠিত হবে। আরো কয়েকটি মাঠের কার্যক্রম বাকি আছে, সেগুলো কমপ্লিট হলে আপনাদের সর্বোচ্চ 2 সপ্তাহ হাতে সময় পাবেন। তার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায়। আপনাদের SMS এর মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তো আপনারা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখানে নজর রাখবেন। তারপরে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আপনারা যারা একটু ভালো পরীক্ষা দিবেন তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই সর্বোচ্চ ট্রাই করবেন। আপনাদের শুধু MCQ পরীক্ষা হবে। আপনাদের 35টি MCQ আসবে, প্রত্যেকটার মান 2 করে, মোট 70 মার্কের শুধু MCQ পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। যারাই MCQ পরীক্ষা ভালো করবেন তাদেরই চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যারা MCQ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের হবে চূড়ান্ত মেডিকেল এবং ভাইভা পরীক্ষা। শুধু MCQ পরীক্ষা এবং সকল জেলার পরীক্ষা একসাথেই হবে, ঢাকায় হবে। এবং ঢাকার যে বিভিন্ন কলেজগুলোতে আছে সেই কলেজগুলোতে আপনাদের পরীক্ষার সিট প্ল্যান পড়বে। তো আপনাদের সেই কলেজগুলোতে পরীক্ষা হবে। তো আমি একবার দুদকে পরীক্ষা দিয়েছিলাম। তো ওখানে আবেদন করেছিল বহু সংখ্যক প্রার্থী, প্রায় 1,54,000 মানুষ আবেদন করেছিল, এবং পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিল প্রায় 95,000 প্রার্থী, আর পদের সংখ্যা ছিল মাত্র 91টি। তো খুবই কম্পিটিশন। তো এক্ষেত্রে দেখা যায় আপনাদের চাকরি পাওয়ার অপরচুনিটি অনেক বেশি, অনেক সুযোগ রয়েছে, কারণ এখানে প্রার্থী কম। প্রাথমিক মেডিকেলে ম্যাক্সিমাম প্রার্থী বাদ পড়ে গেছে। তো আপনারা সর্বোচ্চ ট্রাই করুন যেন আপনাদের স্বপ্ন আপনারা পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।